এই জায়গায় একটা চালাকি আছে। ইদ্রিস আলাইহিস সালাম চালাকি করিয়া আজরাইলের মাধ্যমে জান্নাত পর্যন্ত চলে যাবে। শুনবেন তো আপনারা সবাই, একটা চমৎকার ঘটনা। ইদ্রিস আলাইহিস সালাম জান্নাতে যাবে, আর ইদ্রিস আলাইহিস সালাম জানে জান্নাতে যে ব্যক্তি একবার প্রবেশ করে সে আর কখনো জান্নাত থেকে বের হবে না। তো ইদ্রিস আলাইহিস সালামের চিন্তা হলো যে আজরাইলের মাধ্যমে যদি আমি জান্নাতে যাইতে পারি তো আমার আর বের হতে হবে না। আর আল্লাহ পাক আগে থেকে লিখে দিয়েছে ইদ্রিস আলাইহিস সালাম আজরাইলের মাধ্যমে জান্নাতের মধ্যে প্রবেশ করবে। এটা আগে থেকে আল্লাহ পাক তাকদীরে লিখে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এবার কেমনে জান্নাতে যাবে শুনবেন না? ইদ্রিস আলাইহিস সালামকে বলল, ইদ্রিস আলাইহিস সালাম আজরাইলকে বললেন, ওগো ভাই আজরাইল, তুমি তো আমার ভাই, আমার একটা দাবি তুমি রাখো। বলে, দাবিটা হলো, আমি শুনেছি মৃত্যুর সময় নাকি অনেক যন্ত্রণা হয়। মৃত্যুর যন্ত্রণা কত কঠিন, কত ভয়ানক আমি তো দেখি নাই, আমি তো জানি না, আমি তো কখনো মৃত্যুবরণ করি নাই। তো আমি মৃত্যুবরণ করতে চাই, মৃত্যুর স্বাদ গ্রহণ করতে চাই, দুনিয়াতে থেকে আমি মরতে চাই। তুমি আমাকে মৃত্যু দাও, আবার তুমি আমাকে মৃত্যু দিয়ে আবার জীবিত করে দিবা। এটা কি সম্ভব? আমার তুমি মৃত্যু দাও, আমি মৃত্যুর যন্ত্রণা স্বাদ গ্রহণ করবো, তারপরে আবার আমার বাঁচাই দিবা, আমি বেঁচে যাব। আজরাইল আলাইহিস সালাম বলতেছেন, ভাই ইদ্রিস, তুমি আমার ভাই যেহেতু দাবি করছো, দাবি তো পালন করতে হয়, কিন্তু আল্লাহ পাকের রহমত ছাড়া আমার করার কোনো সাধ্য নাই। কারণ আমি আজরাইল হতে পারি, আমি মানুষের রূহ কবজ করতে পারি ঠিক, কিন্তু আল্লাহর হুকুম ছাড়া কারো রূহ কবজ করার মতন ক্ষমতা আমি আজরাইলের নাই। ইদ্রিস আলাইহিস সালাম বললেন, ভাই আজরাইল রে, তুমি তোমার আল্লাহর কাছে বলো, আল্লাহ যদি আমাকে দুনিয়াতে রেখে মৃত্যুর যন্ত্রণা দেয়, আবার যেন জীবিত করিয়া দেয়। বিপদে পড়ছেন এখানে আল্লাহর কাছে কয়, আজরাইল, ওগো আল্লাহ, আমি আজরাইল তোমার কাছে হাত তুললাম আমার ভাই ইদ্রিসের জন্য। আমার ভাই ইদ্রিসের একটা আফসোস, একটা মনের বাসনা, দুনিয়াতে থেকেই মরার আগে মরতে চায়, মৃত্যুর স্বাদ গ্রহণ করতে চায়। গো আল্লাহ, আপনি মেহেরবানি করিয়া ইদ্রিসকে দুনিয়ার থেকে মৃত্যুর স্বাদ গ্রহণ করান। আল্লাহ পাক কয়, ঠিক আছে আজরাইল, তুমি ইদ্রিসের মৃত্যু দাও। বলেন সুবহানাল্লাহ। ভাই ইদ্রিস, আল্লাহর পক্ষ থেকে হুকুম হয়েছে তোমার মৃত্যু হবে, তুমি মৃত্যুর স্বাদ গ্রহণ করতে পারবা, তুমি শুয়ে পড়ো। ইদ্রিস আলাইহিস সালাম টানটান হয়ে জমিনে শুয়ে পড়লো, কারণ মনের মধ্যে তো সাহস আছে, যতই কষ্ট হোক, যত কিছুই হোক, আমার তো জীবিত হবো, ঠিক কিনা বলে? যদি একবার মরে যেত তো আসলে ভয় লাগতো, তাই ভয় লাগতো না? কারণ এই দুনিয়াতে যদি কারো এমপি মন্ত্রী থাকে, আর এই এমপি মন্ত্রী যদি কয়, তোরে আমি জেল ফেরাতে ছাড়াবো, তোর ফাঁসি হোক যা হোক, আমি তোরে বাঁচায় আনবো, আমি আছি, বলেন এই পৃথিবীর সব পুলিশ র্যাব আসলে তোর যদি খাপছায় ধরে, দড়িতে বাঁধে, যদি ছিঁড়তে বাঁধে, ওর কি কোনো ভয় লাগবে? ও হাসতে হাসতে যাবি ছেলে, কারণ ও তো জানে যে এমপি সাহেব আমার পক্ষে আছে, ও আমার ছাড়াই নিয়ে আসবে, একটু মনের ভিতরে কোনো ভয় লাগবে না। কি জন্য নাই? যে আমার উপরে একজন আছে। এরকম অসংখ্য মানুষ আমি নিজ চোখে দেখছি, দারোগা এসে শিকল দেয়া বাইন দেয়া বাইরে দিবার নেওয়া লাগছে, বারবার আসবা লাগছে। আর ওদের কি তোর ভয় নাই, তোর নিয়ে কি জানিস, কিচ্ছু নেই, খানা মধ্যে নেওয়ার পরে আমার আদর কোন পাবি না নেই, চা বিস্কুট দিয়ে ঠেলা করে আমার আদর হতো, ওরাই প্লাস্টিক বাইরে তাড়াতাড়ি বাড়ি দিয়ে আমার আদরের ঠেলায় আমার সেবা যত্ন করতে করতে ওরা হলো নিয়ে যাবে। খালি থানার মধ্যে যাবার দেওয়া, এখন তো ওরা প্রবল লাগে না, এখন তো তোমার লাগলে থানার মধ্যে গেলে ফোন আসল আছে উপরে। এই জন্য আসল আছে, থানায় গেলে আমার যে সম্মান, আমারও তো গেলে সিলট দিবে না। এই চিন্তা আর ভয় নাই মনে মধ্যে। সেনাবাহিনী আসুক আর র্যাব আসুক আর আনসার আসুক, যেই দলই আসুক, ওর মধ্যে কোনো কি নাই, ভয় নাই। কি জন্য নাই? উপরে একজন হ্যালো পাওয়ার মতন আছে, ওনার হ্যালো পাইনি, আর কোন শক্তি নাই, তার জেলখানায় আটকাইয়া
রাখবে, ঠিক কিনা বলেন? তদ্রুপ ইদ্রিস নবী আল্লাহর পয়গম্বর, ওনার বড় টেনশন, যে টেনশনটা ছিল সেটা হলো উনি জীবিত হয়ে যাবে, এই জন্য কোনো টেনশন নাই, চিন্তা নাই। উনি আস্তে আস্তে শুয়ে পড়ছে। আজরাইল রূহটা কবজ করলো। রূহটা কবজ করার পর হাতে যখন রূহটা আসলো, আল্লাহর কাছে বলো, গো আল্লাহ, আমি আপনার পয়গম্বরের রূহ কবজ করেছি, আপনার পয়গম্বর মৃত্যুবরণ করেছে, এখন আমি কি করব? আল্লাহ পাক বললেন, ওগো আজরাইল রে, তোমার ভাই কি বলেছিল আবার জীবিত করার জন্য? রূহটা যেভাবে এনেছো ওই রূহটা আবার তার দেহের মধ্যে ফিরায় দাও। বলেন সুবহানাল্লাহ। রূহটা দেহের মধ্যে ফিরায় দেওয়া হলো। ইদ্রিস আলাইহিস সালাম জীবিত হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। জীবিত হওয়ার পর আজরাইল আলাইহিস সালাম জিজ্ঞাসা করে, ভাই ইদ্রিস, তোমার কিরকম কষ্ট লেগেছে? ইদ্রিস আলাইহিস সালাম বলতেছে, ভাই তুমি না আমার ভাই? ভাই এ ভাইরে এরকম ভাষা মারে, ভাই এ ভাইরে এত কষ্ট দেয়, তাই আমি দেখলাম একটা জীবন্ত ছাগল যদি কোনো ব্যক্তির চামড়া ছুলে ওই ছাগলটার যেমন কষ্ট হয় আমার ওই রকম কষ্ট হয়েছে। তুমি ওর ভাই আমার এত কষ্ট করে ফেললাম। এবার আজরাইল চোখের পানি ছেড়ে দিছে, আজরাইল কাঁদতেছে। কি কয়, কি কয়, কি কয়? আমি আপনার রোটা তো আসারের সাথে নিছি, আমি এতটা সতর্কতা অবলম্বন করেছি আপনার যদি কোনো কষ্ট না হয়। যত ভাই বলে পরিচয় দিয়েছি, ভাই হয়ে ভাইকে কি করে কষ্ট দে? আপনার রোটা আমি অত্যন্ত আসানের সাথে যদি কষ্ট না পান আমি সেই দিক খেয়াল করে আস্তে আস্তে ধীরে সুস্থে আমি আপনার রোটা কবজ করছি। এত সহজে এত আস্তে আস্তে আমি আর কারো রোগ কবজ করি নাই। বলেন সুবহানাল্লাহ। তাই যদি আপনার এত কষ্ট হয় তো যেগুলোর জন্মের ধরা ধরি ওইগুলোর কি অবস্থা হয়? আপনি তো আমার ভাই, এক তো ভাই, দ্বিতীয়ত আল্লাহর পয়গম্বর, আল্লাহর পক্ষ থেকে আপনার মৃত্যুর বাজে রয়েছে, আবার আল্লাহ আপনার কাছে জীবিত করবার। আপনি তো পাওয়ারফুল নবী, আপনি তাহাজ্জুদ করে নবী, আপনার তাকওয়ার মধ্যে কোনো ভেজাল নাই। আপনার যদি এত কষ্ট হয় তো যেগুলো মদ খায়, গাঁজা খায়, উল্টা পাল্টা ছেলে ওইগুলোর অবস্থা কেমন হবে? ওইগুলোর অবস্থা কেমন হবে? কোরবানির গরু আমরা যখন কোরবানি দেই, নামাজ কালাম পড়ে, দোয়া কলমা পড়ে, সুন্দর করে আদর যত্ন করে কোরবানি দিই। আর কসাই যখন গরু জবাই যায়, আল্লাহ ইসিপ করে কল্লা করে হালাই দিয়ে ঠাস ঠুস ছুরি মাইরা দেয়। ওদের তো মৃত্যু, এগুলো মৃত্যু, কিন্তু পার্থক্য আছে কিনা বলেন? আদর নাই, যত্ন নাই, ঠাস করে হালাই দেয়। রাস্তার কোনার মধ্যে পড়ে পেট আগের থেকে ফুটে হয়ে যায়। দাদা ভাই কত কষ্ট হয়, কোন আদর নাই, যত্ন নাই, ধর আল্লাহ কইরা গরু একটা কাইজে ফেলায়। এটাও তো এক ধরনের মরণ। আর আমরা যখন কোরবানি দেই কত সুন্দর করে ধরা হয়, দোয়া কালমা পড়া হয়, বিসমিল্লাহি আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে যখন সুইটে চালানো হয়, আল্লাহু আকবার ধ্বনি বলার কারণে গরুর কোনো কষ্ট, কোনো দুঃখ থাকে না, কোনো কষ্ট থাকে না। আর কষায় তো জমিয়ে গাইতে দেয় না। তো আজরাইল আলাইহিস সালাম বলতেছেন যে তোমার রোগটা আমি এত আসানের সাথে নিলাম, তাই এত কষ্ট। আর ওই করাটা যখন ধরি, তো জন্মে ধরাধরি ধরি, এক মুহূর্তে রোগটা নিয়ে আর এক মুহূর্তে তাই মিলে ছিঁড়ে নিয়ে যাই। তো ওরা কি অবস্থা হবে? তাই চিন্তা করে সেই চিন্তা আমি আজরাইল কান্দি, আমি সেই চিন্তা আজরাইল কান্দি যে এত আসানের সাথে তোমার রোগটা নিলাম, তারপরে তোমার কাছে এত কষ্ট মনে হলো, তো যে করে পাড়াই দিয়ে নেই, তার অবস্থাটা কেমন হবে? একটু হিসাব নিলাম, চিন্তা ভাবনা করে। ইদ্রিস আলাইহিস সালাম মৃত্যু হয়ে গেল, জীবিত হয়ে গেল। কারণ মৃত্যু সবার একবারই হয়, কয়বার হয়? ইদ্রিস আলাইহিস সালাম ভালো করে জানে মৃত্যু তো একবার হয়, জীবিত হয়ে গেছি। এবার মনে মনে সারা কি জীবিত হয়েছে আর মরবো না, না মানে জান্নাতে প্রবেশ করে। বলেন সুবহানাল্লাহ। দেখেন জান্নাতে কেমনে যায়। এবার ইদ্রিস কে, ভাই তোমার কাছে চাইছিলাম মৃত্যু, মৃত্যু তুমি দিছো, যন্ত্রণাও দিছো, যন্ত্রণা ভোগ করছি। এখন আমার আর একটা আশা, সেটা হলো আমি একটু জাহান্নাম দেখতে চাই। কারণ যারা জান্নাতি হবে তারা আগে জাহান্নাম দেখবে, জাহান্নাম না দেখে জান্নাতে যাবে না। এবার আল্লাহর কাছে, আল্লাহ ইদ্রিস আমার ভাই
জাহান্নাম দেখতে চায়, আল্লাহ আপনি অনুমতি দিলে আমি জাহান্নাম দেখাবো। আল্লাহ পাক বললেন, ওগো আজরাইল রে, যাও যাও যাও, আমার পয়গম্বর ইদ্রিস নবীকে তুমি জাহান্নাম ঘুরাইয়া ঘুরাইয়া দেখাও, যেখানে যাইতে চাই নিয়ে যাও, তুমি জাহান্নাম দেখাও। আজরাইল আলাইহিস সালাম ইদ্রিস নবীকে জাহান্নাম ঘুরাইয়া দেখাইলো। সব জায়গা দেখানোর পর এবার ইদ্রিস আলাইহিস সালাম আজরাইলকে বলতেছে, ভাই আমার আরেকটা আশা, সেটা হলো আমি জান্নাত ঘুরে দেখবো। কি করে দেখবো? আমি জান্নাত ঘুরে দেখবো। কিন্তু ইদ্রিসের মনে যে একটা চালাকি, এই চালাকিটা তো আজরাইল জানে না। জানেনি? বলেন, জানে না। আজরাইল বলতেছেন, জান্নাতে ঢুকতে হলে আল্লাহ পাকের অনুমতি নিতে হবে। আমি অনুমতি নিয়ে নেই। আল্লাহ আপনার পয়গম্বর ইদ্রিস আলাইহিস সালাম জান্নাত দেখতে চায়, জান্নাতের মধ্যে প্রবেশ করতে চায়, আল্লাহ আপনি অনুমতি দেন। আল্লাহকে যা অনুমতি দিলাম। যখন অনুমতি পাইল ইদ্রিস আলাইহিস সালাম, যে কি খুশি হইল, খুশিতে আত্মহারা, যদি একবার জান্নাতে ঢুকবার পারি আর আমারে কে জান্নাত থেকে বের করে। নিয়ে যাওয়া হলো জান্নাতের গেটে। সবচেয়ে যেটা বড় জান্নাত, জান্নাতুল ফেরদাউস, যে দরজাটা, ওখানে নিয়ে যাওয়া হলো। ওখানে যাওয়ার পর যেহেতু জান্নাতে ঢোকার একমাত্র ইদ্রিস আলাইহিস সালামের হয়েছে, আজরাইলের তো হয় নাই। আজরাইল আলাইহিস সালাম গেটের সামনে দাঁড়া রইল আর বলল, ভাই ইদ্রিস, তুমি এবার জান্নাত থেকে ঘুরে আসো, তুমি জুতো জোড়া খুলে ফেলো, জান্নাতের মধ্যে জুতো নিয়ে যাইও না। উনি জুতো জোড়া খুলে দিয়ে জান্নাতের মধ্যে প্রবেশ করছে। বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। জান্নাত দেখতেছে, এত নিয়ামত, এত আরামায়েশের জায়গা, কল্পনার বাইরে। এবার জান্নাতের মধ্যে যাইয়া আর খোঁজ খবর নাই। আজরাইল আলাইহিস সালাম গেটের সামনে দীর্ঘ সময় ধরে অপেক্ষা করতেছে, ইদ্রিস তো আর আসে না। আল্লাহর কাছে যাও, গো আল্লাহ, আপনার পয়গম্বর ইদ্রিস জান্নাতের মধ্যে প্রবেশ করছে, আর তো বের হয় না, কোনো খোঁজ খবরও পাই না। কত দূর গেছে জান্নাতের খোঁজ? কোন এত বড় জান্নাত প্রতি সারা জীবন বইর ঘুরে তাও তো শেষ করতে পারবে না। ও কত দূর গুণ করে গেছে, ওরে হাত মেরে গেলে তালাশ করে চিন্তায় ভরে গেছে আজরাইল। আল্লাহ পাক বললেন, আজরাইল জান্নাতের গেটের সামনে দাঁড়াইয়া ইদ্রিসকে ডাক দাও, জোরে জোরে ডাক দাও, ইদ্রিস চলে আসবে। জোরে জোরে ডাকতেছে, ওগো ভাই ইদ্রিস রে, আমার মান সম্মান শেষ করিস না, আমার চাকরিটা তো ওই খাইস না। তুমি যদি জান্নাত থেকে না পাইতে আমার চাকরি বাদে দেবে। কারণ আমি তখন দারোয়ান, আমি দারোয়ান হয়ে তোমার ঢোকা দিছি, স্থায়ী তোমার ঢোকা দিই, চিরস্থায়ী ঢোকা দিইনি, যাবা এবং আসবা, তুমি যদি না আসো আমার চাকরি বাদে দেবে। এই টেনশনে ডাকতেছে, ইদ্রিস রে ভাই, তুই আমার দারোয়ানের ভাই, তুই আমার আসল ভাই, তুই আমার ভাইয়ের করে ভাই, তুই তাড়াতাড়ি বাইরে। ইদ্রিস আলাইহিস সালাম থেকে শুনছে। শোনার পর ইদ্রিস আলাইহিস সালাম চিন্তা করতেছে, আমি তো ওয়াদা করে আসছি আর বেরিয়ে আসবো, এখন তো আমাকে বের হতে হবে। ইদ্রিস আলাইহিস সালাম জান্নাত থেকে দরজার সামনে আইসা বলতেছে, ভাই ডাকো কে? এত আরামের জায়গা, শান্তির জায়গা, এখান থেকে কি কেউ বাইরে বার চায় নাকি? বলে তোমার সাথে কথা ছিল, যাবা আসবা। বলে গেছি, আইসি, কথা শেষ তো। বলে হ, জুতো জোড়া পায়ের মধ্যে ঢুকাইছে, জুতো জোড়া পায়ের মধ্যে ঢুকাইয়া দে দৌড়, দৌড় দিয়ে গেটের ভিতরে যায়, কয়, ভাই আজরাইল রে, তোমার সাথে কথা ছিল জান্নাতের মধ্যে ঢুকবো আবার বের হবো, তোমার কথা কিন্তু আমি রাখছি, ঢুকছি আবার বের হয়েছি, এখন যে ঢুকবো এটা কিন্তু তোমার কথার বাইরে, কথার সাথে ছিল না, এই যে ঢুকলাম, আসসালামু আলাইকুম। আর জিন্দেগিতেও দুনিয়ায় তোমার সাথে আমার সাক্ষাৎ হবে না। বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আজরাইলকে সালাম দিয়ে উনি জান্নাতের মধ্যে চলে গেলেন। বলে আমাকে আর জিন্দেগিতেও তুমি পাবা না। এবার আজরাইল তো বিপদে পড়ে গেছে। ও আল্লাহ, কোন বিপদে পড়ে গেলাম? জান্নাত ডাক্তার চাইলো, জান্নাত দেখাইলাম, জান্নাত ঢোকার জন্য সিস্টেম করে দিলাম, সবকিছু করলাম না, আমারে বোঝের বোঝে হেঁটে গেল।
আল্লাহর কাছে কয়, আল্লাহ মাফ করে দাও, মাফ করে দাও, আমার কোনো দোষ নাই, আমার কোনো ভুল নাই। আল্লাহ কয়, আজরাইল রে, তোর কোনো দোষ নাই, তোর কোনো ভুল নাই। আমার ইদ্রিস এইভাবেই তোর মাধ্যমে জান্নাতে ঢুকবে, আমি আল্লাহ আগের থেকেই লেখা রাখছি। বলেন সুবহানাল্লাহ।